ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি ভোলা মাছের ঝাল রেসিপি। এখানে 4টা ভোলা মাছ নিয়ে নিয়েছি, ওজনে প্রায় 300 গ্রাম হবে। 300 গ্রামের একটু বেশি ছিল, কাটাচুটা করে একটু 300 গ্রাম হয়ে যাবে। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আর এপাশে গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এখন কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো এখন তুলে নিব। তুলে নিয়ে এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব, দিয়ে তাতে দিয়ে দিব জিরা ফোড়ন। এখন দিয়ে দিব কেটে রাখা আলু। এখন নতুন আলু যেহেতু, তো সেজন্য আলু দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটা আপনার অপশনাল থাকবে। যে কোনো মাছের ঝাল করলে কিন্তু আলুটা না দিলেও হয়, তো আমি দেই কারণ আমার মেয়ে খায় আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগে আলু খেতে, যার জন্য দিলাম। তো এখন বেশ একটু ভেজে নিয়েছি আলুটা। এখন দিয়ে দিলাম একদম ঝিরি করে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা একদম ঝিঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা টমেটো। এখন সব সহ খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা, যেরকম জিরা গুঁড়া, তেজপাতা। তেজপাতাটা আগে দিলেই হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ার জন্য। দেখুন বেশ লালচে হয়ে গেছে, ভাজা হয়ে যা। এখন দিয়ে দিব কিছু বাটা মশলা। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আছে। দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এখন সব সহ খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ টাইম একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব হলুদ আর লবণ। আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ আর একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তাতে করে মশলা কাঁচা গন্ধ থাকবে না, আর কষানোটাও খুব ভালো হবে। আর ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে যাবে, তাতেই বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসবে। দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন হয়তো যে অনেকটা তেল ছেড়ে গেছে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে এখানে 3 চামচ টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম। এখন খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে আবার দইটা ফেটে যাবে, তখন আর ভালো লাগবে না, ছানা কেটে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই বাটিতেই একটু জল দিয়ে জলটাও দিয়ে দিব। এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব, একদম তেল ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করে কষাতে থাকবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি। আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু টেস্টটা ভালো আসবে চিনি দিলে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আরও 2-1 বার নাড়াচাড়া করেই আমি দিয়ে দিব আন্দাজ করে জল। যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটু বেশি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন দিয়ে দিতে হবে অল্প জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি, ছোটো বাটির 1 বাটি। এখন জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এখন জলটা যতক্ষণ ঝোলটা না ফুটে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব। খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে দিয়ে দিব মাছ। খুব বেশি ঝোল দেওয়া দরকার পড়বে না, কারণ এটা যেহেতু একটু কষালো হবে তরকারিটা। খুব ভালো করে ঝোল ফুটে গেছে।
এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা টেস্টি হবে। তো যদি রেসিপিটা ভালো লাগে, খুবই সহজভাবে করলাম, খুব বেশি মশলা দেইনি। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এখন উপর দিয়ে দিতে হবে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব। প্রায় 1 মিনিট অপেক্ষা করে নামিয়ে নিব। তো যদি পুরো রেসিপিটা দেখে থাকেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেকটাই আগ্রহ যোগায়। তো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আপনারা রেসিপিটা পুরো দেখুন আর বাড়িতে ট্রাই করুন, খেতে খুবই ভালো হবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।